ওই গড়িয়াহাটে এটা हे गाइस वेलकम बैक टू येट अनदर ब्लॉग। तो এখন আমরা যাচ্ছি হচ্ছে চিনিকে স্কুল থেকে আনতে। আমি লাঞ্চ বক্সে কি দিয়েছি গো চিনিকে? ম্যাকারনি পাস্তা। ও হ্যাঁ, আজকে পাস্তা দিয়েছি। তো চিনির পরীক্ষা আজকে রয়েছে ম্যাথসের দিনে একটু টেনশন হয়, তবে ওর ফেভারিট সাবজেক্ট হচ্ছে সায়েন্স। আমার রান্নাবান্না সবই কিন্তু হয়ে গেছে। আজকে স্পেশাল কিছু করিনি। হাঁসের ডিম আর মুরগির ডিম একসাথে করে কষা করে নিয়েছি। হাঁসের ডিমটা এই বেলার জন্য আর মুরগির ডিমটা করেছি কিন্তু ওই বেলার জন্য। গুড মর্নিং সোনা। স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে স্নান সেরেই কিন্তু আমি গোপুসোনাদেরকে তুললাম। এবার একে একে গোপুসোনাদেরকে আমি স্নান করাবো, মুখ মোছাবো, আর সবার আগে ওনাদেরকে ঘুম থেকে তুলে আমি ওদের বিছানাগুলো কিন্তু পরিষ্কার করে নেব। তো একে একে তুলে নিচ্ছি। বড় গোপু, মেজ গোপু, ছোট গোপু সবাই একে একে কিন্তু উঠে গেছে। গোপুসোনাদের ঘুম থেকে তুলে কিন্তু স্নান করানো হয়ে গেল। এইবার আমি গোপুসোনার গা মুছিয়ে জামা পরিয়ে রাখলাম। আর স্নানের যে জলটা, এই জলটা কিন্তু আমি আমার গাছেদেরকে প্রতিদিনই এই জলটাই দেওয়ার চেষ্টা করি। আর তাছাড়াও কিন্তু চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এগুলোও দিই, যাতে ফুলটা ভালোভাবে হয়। তো এবার গাছে যতটুকু যা ফুল হয়েছে তুলে নেব। এই ফুল দিয়ে কিন্তু এখন আমি পুজো দেব। এত যত্ন করার পরেও গাছে ঠিকভাবে ফুল হয় না। কি করে হবে বলুন তো? আমাদের এই ব্যালকনিটা না পুরো ব্যাক সাইডে পড়ে গেছে, আর চারিদিকে বড় বড় বিল্ডিং হওয়ায় ঠিক মতো আলো আসে না, তাই হয়তো ফুল ফোটে না। কিন্তু আমি তো অনেক গাছের যত্ন করি। যাই হোক, চলুন পুজোটা তাহলে সেরে ফেলি। এবার কিন্তু একটা পরিষ্কার কাপড়ে করে একটু গোলাপ জল নিয়ে গোপুসোনাদেরকে চোখ, মুখ, হাত পা ভালোভাবে কিন্তু আমি মুছিয়ে নেব। আর শুধু গোপুসোনাদেরকেই নয়, আমার কৃষ্ণ রাধাকে, আমার ওপরে যে দেবদেবী ঠাকুর রয়েছে অর্থাৎ মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, সবাইকে কিন্তু আমি একটু গোলাপ জল দিয়ে মুছিয়ে পরিষ্কার করিয়ে নেব। এবার একে একে গোপাল সোনাদের আমি শৃঙ্গার করিয়ে নেব। তাদের চুল, পাগড়ি, হার, যা কিছু যাবতীয় বাঁশি সব কিছু দিয়ে সুন্দরভাবে কিন্তু শৃঙ্গার করিয়ে নেব। গোপুসোনাদেরকে কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে ভোগের আরতি করে নিচ্ছি। প্রদীপ দেখিয়ে, কর্পূর দেখিয়ে, ধূপকাঠি দেখিয়ে সুন্দর করে আরতি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার গোপুসোনাদেরকে কেমন লাগছে দেখতে। পুজো দেওয়া কমপ্লিট। এবার কিন্তু দুপুরে খাবারটা খেয়ে নেব। আজকে দুপুরে আমি রান্না করেছি সাদা ভাত। আর নতুন কি রোজই করা হয়, হাঁসের ডিমের কষা, বিট, গাজর, আলু দিয়ে একটা ভাজা, আর তার সাথে একটা কিন্তু তরকারি করেছি আমি। এই যে পেছনে চিনি। এখন আমরা চলেছি চিনিকে কোচিংয়ে দেবো। কোচিংয়ে দিয়ে তারপরে বাড়ি আসবো। আপনারা তো জানেনই আমার 8:30 থেকে অফিস। তাহলে চলুন যাওয়া যাক।
এখন আমরা এসেছি হচ্ছে ডিনার হাউসে, খাবার অর্ডার দিয়েছি, দিয়ে বসে আছি। তো এখন হচ্ছে আসেনি, আর একটা জিনিস দেখতে পাচ্ছি 600 টাকার উপরে বিল হলে ফালুদা ফ্রি আছে, কিন্তু আমরা যেহেতু এখন স্ন্যাক্স খাবো আমাদের তো এত টাকা বিল হবে না, তাই আমি আলাদা করে নিজেই স্ন্যাক্স আর ফালুদা অর্ডার দিয়ে দিয়েছি। চলে বসেছে। তো আমরা অর্ডার করেছিলাম লাচ্চা পরোটা আর তার সাথে চিকেন ভর্তা আর ফালুদা। তো চিনির জন্যও নিয়ে নিয়েছিলাম অল্প একটু চিকেন ভর্তা আর ফালুদা। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, বিকেলবেলা। এখন ঘুম থেকে উঠে মনে হলো একটু আলুর পকোড়া বানাই। তো তার জন্য আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে মাখালাম। এটাতে কী কী আছে? ডিম আছে আর কর্নফ্লাওয়ার আছে, একটু নুন আছে, দিয়ে এইটার মধ্যে এরকমভাবে ভালোভাবে ঘুরিয়ে নেব। নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন বাজে প্রায় সন্ধে 6:30। এখন আমরা চলেছি চিনিকে নিয়ে কোচিংয়ে। আর চিনিকে কোচিং দিয়ে আমরা কিছুক্ষণ একটু চা খাবো আর একটু ওই বাড়িতে গিয়ে বসবো। তারপরে বাড়িতে এসে রাতের রান্না আছে, খুব একটা বেশি কিছু রান্না নেই, যদিও অল্প একটু চিকেন আছে, মানে চিকেন না, চিকেন স্টমাকের যে কারিটা সেটা করা আছে, ওটা দিয়ে চিনির হয়ে যাবে। সৌমেনের জন্য মাছ আছে, আর আমি দেখি কি খাই। তো রাত্রিবেলা এসে কি খাবো ভেবে আমি আমার জন্য করে নিলাম আজকে কিন্তু একটু গোবিন্দভোগ চাল, মুসুর ডাল আর একটা ডিম আর আলু দিয়ে একবারে প্রেসার কুকারে একটু গলা ভাত। আপনাদের আমার কিছু সম্পত্তি দেখাই। আমার মতো যারা আছেন তাদের সবারই হয়তো এইরকম কিছু সম্পত্তি আছে। এই হলো আমার সম্পত্তি। চলুন দেখাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটায় ভালো করে বসে তারপরে দেখাই। আসলে মেয়েদের কিন্তু জুয়েলারি ভীষণ পছন্দ, আর আমার মতো কজন আছেন যাদের কানের দুল ভীষণ রকমের পছন্দ। এই দেখুন, এটা হচ্ছে আমার কানের দুলের ঝুড়ি। এইটা একটা, এই রকম আমার 6টা বাক্স আছে, আর ওই 6টা বাক্স ভর্তি কিন্তু শুধু কানের দুল, অন্য কিছু কিন্তু না। এক এক দিন এক একটা আমি আপনাদের দেখাবো। আজকে এই বাক্সটা দেখাচ্ছি, আর ওই দেখুন ওখানটাতে উপরটাতে আর একটা রাখা রয়েছে, আর বাকি কিছু কিন্তু নিচে রয়েছে। তাহলে দেখাই হ্যাঁ কী কী আছে। আগে ঢালি। এই কানের দুলগুলো দেখুন, এটা না পুজোর সময় কিনেছিলাম ওই গড়িয়াহাটে। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের ওখানটাতে সামনে বিক্রি হচ্ছিল, 150 টাকা করে বলছিল, তো 100 টাকা দিয়ে নিয়েছি। এইটা নিয়েছি হস্তশিল্প মেলা থেকে। এইটা দেখুন, এটা হস্তশিল্প মেলা থেকে নেয়া। এটাও কিন্তু আমার খুব ফেভারিট একটা কানের দুল। এইটাও হচ্ছে ওই, এইটা নিয়েছি হচ্ছে ওই ঠাকুর দেখতে গিয়েই ওখান থেকে নিয়েছি। এটা আবার 150 টাকায় নিয়েছে, এটা আর কমায়নি। এইটা তো সেটে। আর দাঁড়ান, এইটা আমাদের পাশের ফ্ল্যাটের একটা বোন আমাকে গিফট করেছে। সে চাকরি পেয়ে প্রথম মাইনা পেয়ে আমাকে কিন্তু এটা গিফট করেছিল। আর এটা হচ্ছে ওই এটার যে সেটটা সেটা। এইটা আমি মিশো থেকে কিনেছিলাম, খুব সুন্দর ডিজাইনটা। আর
এইটা আমি মানি স্কোয়ার মল থেকে কিনেছিলাম। মানি স্কোয়ারের একদম উপরে যেখানে সিনেমা হলটা রয়েছে না, ওই মাল্টিপ্লেক্সটার সামনে একটা এক্সিবিশন বসেছিল, সেখান থেকে আমি কিন্তু এইটা কিনেছি। এটাও খুব পছন্দের একটা দুল আমার, আর এটা ওই সেটটা আর কি। এইটা আমাকে 1 বছর জন্মদিনে চিনি নিজের পকেট মানি থেকে আমাকে কিন্তু এটা কিনে দিয়েছিল, তাই এটা আমার কাছে কিন্তু দারুণ রকমের স্পেশাল। আর এগুলো সব কিন্তু মিশো থেকে। এই ধরনের কানের দুল আমার কাছে অনেকগুলো, এই একটা ঠিক আছে, আরও আছে, হাতের সামনে চলে আসলে দেখিয়ে দেবো। এই একটা, এই দুটো তো মানে জড়ি। আমার না ঝুমকো কানের দুল খুব ভালো লাগে। এইটাও আমার ভীষণ একটা ফেভারিট কানের দুল, ঠিক করে দেখুন, খুব প্রিয় এই দুলটা। এইটা হচ্ছে দার্জিলিং থেকে কিনেছিলাম, এটা কিন্তু অরিজিনাল রূপোর, ঠিক আছে। আর এই যে এটা বললাম না ওই বোনটার দেওয়া টুয়া। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এই কানের দুলটা আমি মিশো থেকে কিনেছি। এই কানের দুলটা আমার এইটা দেখুন আমার 150 টাকা মতো এই দুলটা নিয়েছে, কিন্তু নেয়ার পরই আমি পুজোতে যখন ঘুরতে বেরিয়েছি সেখানে এটা দাঁড়ান, এটা বেঁধে গেল। পুজোতে যখন ঘুরতে বেরিয়েছি তখন দেখছি এই সেম কানের দুল দেখুন বিক্রি হচ্ছে 30 টাকা করে। এদিকে আমি কিন্তু এই সেম দুল 200 টাকা দিয়ে কিনেছি। যখন মনে হয় না যে ঠকে গেছি, খুব কিন্তু খারাপ লাগে। দেখুন এগুলো বেশ নতুন নতুন বেরিয়েছে। এইটা আমি কিনেছি হচ্ছে হস্তশিল্প মেলার ভেতর থেকে নয়, বাইরেটাতে নিয়ে বসে না, সেখানে 30 টাকা করে। আর এইটা 150 টাকা। ভেবে দেখুন এক জিনিস। আচ্ছা এইটা হচ্ছে এই রকম, এই যে 30 টাকা, ঠিক আছে। আর দেখাচ্ছি দাঁড়ান, এটার সাথে না ওটা ঝুলে গেছে, এই একটা, ঠিক আছে। এটাও অনেক বড়, আমার বড় বড় ঝুমকো দুল পরতে খুব ভালো লাগে। এইটাও নিয়েছি মিশো থেকে, এইটাও ওই 150 টাকা, ঠিক আছে। এইটারও গল্প আছে জানেন তো, এইটারও মতো সেম একটা আছে যেটা 30 টাকা দিয়ে কিনেছি। দাঁড়ান সেটাও যদি হাতের সামনে পাই দেখিয়ে দেবো। এইটা রাখলাম এখানে, এইটা হচ্ছে 150 টাকা, আর 30 টাকারটা এখানেই আছে, আমি দেখছি দাঁড়ান, খুঁজে পেয়ে তো যাবই। এই তো এটা 30 টাকা, এটা 30 টাকা কৃষ্ণনগর মেলা থেকে এটা কিনেছি। দেখুন দুটো কিন্তু একই রকমের প্রায়, তাই না। আর হচ্ছে এইটা না ভেঙে গেছে, দেখুন, ওটা ফেলবো না, ফেলতে খুব কষ্ট লাগে। এই দুলটা আমার একটুও পছন্দ না, আমি অনেকবারই এটা অনেককে দিতে গেছি, কিন্তু যাকেই আমি দিতে গেছি সে আমাকে বলেছে এত সুন্দর দুল দিস না তুই পর, রেখে দিচ্ছি। ওটা আমি নিশ্চয়ই কিনিনি, ওটা আমাকে কেউ নিশ্চয়ই দিয়েছে, কারণ আমার না নিজের যেগুলো কিনি সেগুলো মোটামুটি সবই আমার পছন্দসই হোক, সে যাই দাম হোক না কেন। কানের দুলের আবার দাম দিয়ে কি হবে, যেটা পছন্দ সেটা নেবো। আচ্ছা এটাও খুব পছন্দের একটা মাল্টি কালারের। আর এইটা আমাকে চিনি কিনে দিয়েছিল একবার। চিনি কিন্তু আমাকে অনেক কানের দুল কিনে দেয়, ও জানে আমার পছন্দ। এই একটা, ঠিক আছে। আর এইটা দেখুন, এটা কিন্তু খুব সুন্দর, এইটা দীঘা থেকে নিয়েছিলাম, দীঘা থেকে দীঘার একটা মল থেকে। এই যে এগুলো দারুণ, এগুলো হচ্ছে পুরো রূপোর কানের দুল, সিলভার জুয়েলারি কালেকশন এগুলো। এটা হচ্ছে থেকে কিনেছি, দার্জিলিং থেকে। এরকম আমার আরও একটা আছে রেড, এই যে রেডটা, এই দেখুন, এটাও আমার কিন্তু দার্জিলিং থেকে কেনা, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওই যেটা বললাম মিশো থেকে, ওইটার আর একটা পেয়ার। এইটাও আমাকে ওই যে বোনটা বললাম না যে প্রথম চাকরি পেয়ে গিফট করেছিল, এটা পরের মাসে গিফট করেছে আমাকে, তখন দুর্গাপুজো চলে এসেছিলো, এটা দিয়েছিল। আচ্ছা এটা 30 টাকা, কি সুন্দর দেখুন। আমি বলছি না আমার ঝুমকো কানের দুল ভীষণ পছন্দের। এটাও একটা ইউনিক টাইপের, ছোটোখাটো, এটাও খুব সুন্দর। এরকম কানের দুল আমি খুব কমই দেখেছি, খুব পছন্দের এই দুলটা আমার। এটা তার মধ্যে একটা হার চলে এসছে, এটা দীঘা থেকে, শেল পালের, হ্যাঁ রিয়েল পাল কিন্তু নয়, শেল পাল। আর ওই যে বললাম না ওই নিচের ঝুমকোটা যেটা ভেঙে গেছে, এটা কিন্তু শুধু এরকমভাবেও পরে নেওয়া যায়, তাই না, খারাপ লাগবে না কিন্তু। দেখুন এই হলো আরেকটা এই কালারের এই ঝুমকো। আচ্ছা এইটা একটা দেখুন, এইটা আমাকে আমার এক মাসতুতো বোন দিয়েছে, এটাও খুব সুন্দর। আসলে সবাই জানে আমি কি পরিমাণ কানের দুল পাগল মানুষ। এইটা দেখুন কীরকম ঝাড়বাতি টাইপের, এটাও খুব পছন্দের আমার সবগুলো, এগুলো খুব পছন্দের সত্যি কথা।
আর এটা একবার সৌমেন কিনে দিয়েছিল। এটা দেখুন আঙুর আঙুর। এইটাও চিনি কিনে দিয়েছে। এটা বহু পুরনো একটা দুল, অন্তত এর বয়স 10 বছর তো হবে। এটা মা কিনে দিয়েছিল একবার, বহু বছর আগে। এইটা যখনই তুলছি এটার সঙ্গে কেউ একজন ঝুলছে, মাল্টি কালার। তো এই হলো আমার কানের কালেকশন। ঢুকে দিই তাহলে পুরোটা। আজকে না এই ঘরটা একটু মানে জায়গা চেঞ্জ করেছি। আলমারিটা এই সাইডে ছিল, আলমারিটাকে দিয়ে দিয়েছি ওই সাইডে। আর এইখানে সোফাটাকে এনে রেখেছি, ওটা রাত্রিবেলা পরবো নাইটিতে রাখা। আর টেডি বিয়ারগুলো এইভাবে রাখা হয়েছে। আর এটা তো যেরকম ছিল সেরকম আছে। আরেকটা জিনিস যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এই দিকে ড্রেসিং টেবিলটা কিন্তু এনেছি। ড্রেসিং টেবিলটা এইদিকে, আর এইখানে ওই পুতুলের জায়গাটা। আর আমার ওয়ার্ক ফ্রম হোম করার পরে ল্যাপটপটা এই এইচপির ব্যাগের মধ্যে ভরে কিন্তু এইখানটাতে রেখে দিয়েছি, ঠিক আছে। আর গোপাল সোনারা ঘুমিয়ে পড়েছে। আমি চিনিকে বলেছিলাম চিনি গোপুদের ঘুম পাড়িয়ে দিয়ে, চিনি ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু গায়ে না চাপা দিয়ে দেয়নি। ওদের গায়ে একটু চাপা দিয়ে দিই। ওদের গায়ের চাপাটা এই জায়গাটাতে থাকে। এই যে 3 জনের 3টে চাপা আমি দিয়ে দিই। হ্যাঁ, একটু দাঁড়ান। তাহলে গোপাল সোনাটাও শুয়ে পড়েছে। ঘরবাড়িও পরিষ্কার। রাত্রিবেলা টিকলু খাঁচায় থাকে, খাঁচার মধ্যে সৌমেন হে দিয়ে দিয়েছে, তো ওকেও খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আর ওই ঘরে চিনি কিন্তু পড়তে বসেছে, চলুন দেখাচ্ছি। আর এদিকে রান্না খাওয়া কমপ্লিট, কিচেন গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু ঠিকভাবে রেখে দিই। এই প্লাস্টিকগুলো এখানে থাকে, নোংরা ফেলার সময় কাজে লাগে। চলুন তাহলে ঘরে যাচ্ছি। এই যে এখন সৌমেন বসে টিভি দেখছে, আর চিনি কিন্তু পড়তে বসেছিল এতক্ষণ সোনামের মতো কোচিং থেকে এসে। এখন ওর পড়াশোনা হয়ে গেল, বইটই তুলে নিচ্ছে। এবার একটু বসবো, আমরা গল্প করব। এইভাবে ঘুমাচ্ছে। গোটা বিছানাটা থাকতে এই জায়গাটাতেই শুতে হবে, আর এখানে ঘুমিয়ে এই জায়গাটায় ধাপ করে পড়ে যেতে হবে। এই যে চোখটা প্যাট প্যাট করলো, ও কিন্তু পড়েই রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন খাঁচায় ঢুকবে না বলে এত রকমের নাকড়া। রাত্রিবেলা খাঁচা রাখা হয়, এখন খাঁচায় ঢুকবে না বলে এখন রাগ দেখাবে। এবার ঘুমোবো না, ঘুম এত তাড়াতাড়ি আসে না, কারণ রোজকার ওয়ার্ক ফ্রম হোমের অভ্যাস। তো আমার 1:30 কখনো কখনো 2টো অবধি শিফট থাকে, তো সেই কারণে ঘুমোতে লেট হবেই। তবে শুয়ে একটু এডিট করব, একটু মোবাইল দেখব। আজকে কালকে 2 দিন ছুটি। আওয়াজটা টিকলু করছে। এখন জানে তো রাত হয়ে গেছে, ওকে খাঁচায় ঢুকাতে হবে, ঢুকতে চাইছে না। তো না ঢোকালে কি অবস্থা হয় জানেন, সারা রাত বিছানার উপর লাফিয়ে বেড়ায়, কাউকে ঘুমোতে দেয় না। কারণ একটা ছোট খাঁচার ব্যবস্থা করা হয়েছে, সেটাতে রাত্রিবেলা ওকে ঢুকে রাখা। আজকের ব্লগটা কিন্তু আমি এই অবধি রাখলাম। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই কিন্তু খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।